আমাকে ছাড়া আমি খাবো না, তুই চিন্তা করবি আমার সাথে তুমি বলতে পারো করেছিলাম। একদিন ধরেই আমরা কোথাও না কোথাও একটা খেতে যাওয়ার প্ল্যান করছিলাম, তাই আমরা ঠিক করলাম যে ভূতের রাজা দিল বরে যাওয়া হবে। কিন্তু বৃষ্টির চক্করে লেট হয়ে যাওয়ায় আমি আর কুণাল ঠিক করলাম যে কাছাকাছি কোথাও থেকে একটা খেয়ে আসা যায়, অন্তত প্ল্যানটা তো নষ্ট হবে না। এই ভেবে আমরা বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। তো গাইস আমরা বের হয়ে গেছি। এবার আমি আর কুণাল শুধু জানি যে আমরা কোথায় যাচ্ছি। কুণাল আমরা পাটুলিতে যাচ্ছি, কিন্তু সবাই জানে ভূতের রাজা আমরা শুধু জানি যে আমরা দুজন পাটুলিতে যাচ্ছি, বাট বাকিরা সবাই জানে যে অন্য কোথাও খেতে যাচ্ছি। তো জানি না কিরকম কি হবে, দেখা যাক। শোনা শুনতে পাচ্ছি। বাসে উঠে 10 মিনিটের জার্নির পর আমরা পাটুলিতে নামলাম। দেন আমরা নেহার জন্য ওয়েট করছিলাম। দেন 1 ঘন্টা পর নেহা আসলো। পাটুলি মোড় থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে ক্যালকাটা ক্যাফে 27। ভাই নেহা ফাঁসিয়ে দেবে, নেহা ফাঁসিয়ে দেবে। নেহা চিল্লিয়ে বলে যে একবার বললো ভূতের রাজা দিল পরে যাবো, একবার বলছে যে একবার বললো গড়িয়ায় খাবো। এ কেমন ভাই, এ পুরো জল ফেলে দেবে পুরো। বাট সবচেয়ে বড় কথা হলো সারা রাস্তা জুড়ে নেহা হালকা হালকা সন্দেহ করলেও বাকি কেউ জানতো না আমরা এই ক্যাফেতে যাচ্ছি। বাট যখন সবাই জানতে পারলো এক এক করে রিয়াকশন দিতে শুরু করে দিল। আমি জানতাম না ভাই সব প্ল্যানের। আমার সাথে তুমি বলতে পারো করেছিলাম। আমি ফার্স্ট থেকে বলে যাচ্ছি যে না, ও ইয়ে খাবে বলে কখন থেকে। ফাইনালি আমরা এন্টার করলাম আর মেনু দেখে জাস্ট মাথা খারাপ হয়ে গেল। মানে সিরিয়াসলি ওখানকার 99 অ্যান্ড 149-এর কম্বোগুলো জাস্ট মারাত্মক ছিল। আমরা যদিও 149-এর কম্বোগুলো নিয়েছিলাম। 149-এর মধ্যে তোমরা মটন বিরিয়ানি কম্বো, ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বো আর পোলাও মাটন কষা কম্বো এগুলো পেয়ে যেতে পারো। বাট আমার রিকমেন্ডেশন মাটন বিরিয়ানি কম্বো। আর অ্যাম্বিয়েন্সটাও ঠিকঠাক, বাট জায়গাটা একটু ছোট। কুশলদাকে খুব মিস করছি আমরা। অর্ণব বার্থডে ট্রিটটা দিয়েছে আমার। দেখো কুশলদা, আমি কিন্তু খেতে পারছি না, আমি একটা কিছু নিইনি। তোমাকে ছাড়া আমি খাবো না, তুই চিন্তা করবি। এই নিষ্ঠুর মানুষ, এই দেখো এই একজন নিষ্ঠুর মানুষ এখানে এরকমভাবে বিরিয়ানি নিয়ে বসে আছে। আমি কিন্তু কিচ্ছু নেইনি কুশলদা, তোমাকে মিস করছি খুব। তুই নাকি কুশলদাকে ছাড়া কিছু এই যে তুই নাকি কুশলদাকে ছাড়া কিছু খাচ্ছিলিস না? আমি দুধটা ডবল খাচ্ছি, ডবল। A few moments later. তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই ভিতরে বেশি রেকর্ডও করতে পারিনি কারণ সবাই বসেছিল। স্পেসটা একটু ছোটো টাইপসের, বাট খাবার দাবার সত্যি খুবই টেস্টি ছিল। তোদের কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে আমি ওভারলোডে খেয়েছি খাবার, আমার কথা বলবার মতো আমার পেটে যায়। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই একটা কম্বো অর্ডার করেছিলাম, তো অল্টার করে নিচ্ছিলাম। যেমন নেহা নিয়েছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর দুটো ফিশ ফিঙ্গারের দুটো নিয়েছিল। তো এটাই নিয়ে 149-এর একটা কম্বো ছিল, তাই তো। আর আমারটা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর 2 পিস চিকেন কষা আর সঙ্গে স্যালাড ট্যালাড এই সমস্ত ছিল। আর কোল্ড ড্রিঙ্কস ছিল। আর কোল্ড ড্রিঙ্কস সবগুলোতেই ছিল। 149-এর যে কটা কম্বো ছিল সেগুলো সবই কোল্ড ড্রিঙ্কস ছিল। এবার ব্যাপারটা হয়ে গেছে যে আমরা সবাই একটা করে নিয়েছিলাম, সবাই সবারটা কি সুন্দর খেয়ে নিয়েছি। এই যে আমাদের মোহন ব্যক্তি তো অ্যাজ ইউজুয়াল খেতে পারে না, তার উপরে মানে একে কোয়ার্টার যে খাবারটা হয় না, যে 1/4 ভাগ, তো সেটা দিতে হয়। এবার অর্ধেক খেয়ে কি বলছে নেহা, অর্ধেকে বাকিটা আমি খেয়েছি, তারপরে উনি খেতে পারেন না কি পেট ব্যথা করছে। অনেক খেয়ে ফেলেছেন উনি। তো এবারে কি হয়েছে, আর কি করা যাবে, কেউ তো খাচ্ছে না, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেন আমি আর নেহা মিলে আবার বেশ সেটা সাটাচ্ছি। ও তো কিছু খাইনি, খেয়েও তাও এখানে চুপচাপ বসে আছে, ঠিক আছে। আর আমরা খেয়ে মাঝখান থেকে আর নড়ার ক্ষমতা নেই, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো ইয়েটা পোলাওটাও বেশ ভালো ছিল নাকি শুনলাম, বাট ফ্রাইড রাইস আর বিরিয়ানিটা আমরা টেস্ট করেছিলাম। কেমন বক্তব্য? কোল্ড ড্রিঙ্কসটা কেমন টেস্টি ছিল? কোল্ড ড্রিঙ্কস কেমন টেস্টি ছিল? কোল্ড ড্রিঙ্কস A few moments later. এরপর আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। আজকে ভিডিওটা এইটুকুই। এরকম আরও ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন, গুড বাই। এখানে এসে বল না, আমরা বলবো না, লজ্জা পাচ্ছি। ও